হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব বিয়োগ অঙ্ক। কীভাবে বিয়োগ করতে হয় সেই পদ্ধতিগুলো আমরা খুব ভালোভাবে জেনে নেব। তোমরা এখানে দেখো, এখানে কিন্তু একক, দশক, শতক, হাজার এগুলো কিন্তু অবশ্যই জানতে হয় বিয়োগ অঙ্ক শেখার জন্য। এটাকে কি বলে? একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু হাজার মানে 4 ঘরের বিয়োগ শিখব এই ভিডিওতে। তো চলো শুরু করি। দেখো এখানে কত আছে? 7। আচ্ছা, এগুলো কিন্তু একটু একটু অ্যাডভান্স লেভেলের, মানে একটুখানি বড় ধরনের বিয়োগ। তো এটা কিন্তু বড়দের বিয়োগ। তো দেখি এখানে দেখো কত আছে। এখানে 7 আছে, ওপর কত আছে? 7, আর নিচে 9। এবার দেখো তো 7-এর থেকে 9 কি বিয়োগ করা যায়? দেখো, তোমার কাছে যদি 7টা আপেল থাকে, তুমি কি 7টা থেকে কাউকে 9টা দিতে পারবে? দিতে পারবে না। তাহলে আমরা এখানে কি করব? আমরা এই 7টাকে আমরা কি করব? এই যে এখান থেকে এখান থেকে এক ধার নেব, আর এক ধার নিয়ে সেটা কোথায় রাখবো? সামনে রাখবো। আচ্ছা, এখান থেকে আমি এক একে ধার দিয়ে দিলাম। তাহলে এটা বলো তো কত হয়ে গেল? হ্যাঁ, এটা কত হয়ে যাবে? 17। মানে এই একটা এর সামনে এসে বসে। তাহলে বলো তো 17 থেকে 9 বিয়োগ করলে কত হয়? গোনো। আমরা কি করি? হাতে গুনি। তোমরা জানো তো হাতের এই যে করগুলোকে, এখানে কটা থাকে? 20টা থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? দেখো আমাদের 17 এখানে হয়। 17 থেকে আমরা যদি 9 বিয়োগ দিয়ে দিই, এই যে 9 বিয়োগ দিয়ে দিলাম, তাহলে বলো তো কত হয়? তাহলে কত থাকছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে কত থাকছে আমাদের? 8। তাহলে এখানে আমরা কত বসাবো? 8। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটা হয়ে গেল। আর এর এখান থেকে যেহেতু আমরা একটা ধার নিয়েছি, তাহলে এ কিন্তু যেহেতু একে একটা ধার দিয়েছে, তাহলে এ কি কমে যাবে না? 1 কমে যাবে। তার মানে এটা এখন কত? এটা এখন 7। এটা কিন্তু এখন 8 আর নেই, কারণ একে একটা ধার দিয়ে দিয়েছে, 1 দিয়ে দিয়েছে। তাহলে এ এখন কত হয়ে গেল? 7। আচ্ছা বলো তো, এই 7-এর থেকে 0 বিয়োগ করা যায় কি না? 7-এর থেকে 0, কোনো সংখ্যার থেকে যখন আমরা 0 বিয়োগ করি, তার মানে কিন্তু আমরা কিছুই বিয়োগ করিনি। তাহলে 7-এর থেকে যদি আমরা 0 বা কোনো কিছু বিয়োগ না দিই, তাহলে আমাদের কত থাকবে? সংখ্যাটা 7 নিজেই থাকবে। ঠিক আছে, আমরা পরেরটা দেখো। এখানে কত আছে? 6। 6-এর থেকে আমাদের 7 বিয়োগ করতে বলেছে। এবার 6-এর থেকে কি 7 বিয়োগ করা যায়? 6টা জিনিস আছে আমার কাছে, 6টা আপেল আছে, আমি 6টার থেকে কাউকে 7টা তো দিতে পারি না। আমরা তো ম্যাজিক করছি না, এখানে আমরা করছি বিয়োগ। তাহলে কি করব? এর পাশের সংখ্যা থেকে আমরা 1 ধার নেব। তাহলে একটা ধার নিয়ে কোথায় বসাতে হয়? সামনে, এই যে এখানে। তাহলে বসিয়ে দিলাম। তাহলে এটা এখন কত হয়ে গেল? এটা কিন্তু পরে মুছে দেবে, এটা কিন্তু লিখতে হয় না এখানে। তাহলে 16 থেকে 7 বিয়োগ করি। আচ্ছা, আমাদের 16 কোথায় হয়? 16 কিন্তু আমাদের এই জায়গাটায় হয়। যদি তোমরা গোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 16 থেকে 7 বিয়োগ, এখানে আমাদের 7 যদি বিয়োগ করি, দেখো কত থাকে? 1 2 3 4 5 6 7 8 9। কত থাকছে? 9। আবারও এটা যেহেতু একে 1 ধার দিয়েছে, এ কি আর এখন 5 থাকতে পারবে না? তাহলে এ এখন কত? 4। 4-এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? 4-এর থেকে 2 বিয়োগ দিলে কত থাকে? 2। এই আমাদের প্রথম বিয়োগ অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এবার পরেরটা দেখি। পরেরটা কি বলেছে? 9-এর থেকে 0 বিয়োগ দিতে বলেছে। একটু আগেই আমরা শিখলাম যে কোনো সংখ্যার থেকে যখন আমরা 0 বিয়োগ করি, তার মানে আমরা কিছুই বিয়োগ করিনি। আর যদি আমরা কিছুই না বিয়োগ করে থাকি, তাহলে সংখ্যাটা কত হবে? যে সংখ্যা ছিল সেই সংখ্যা নিজে থাকবে। তার মানে এখানে কি? 9 থেকে গেল। এবার পরেরটা দেখি। 8। 8-এর থেকে কি 9 বিয়োগ করা যায়? যায় না। তাহলে আমরা কি করব? এখানে 8কে এই 6-এর থেকে 1 ধার নিয়ে নেব, মানে এটা 18। 18-র থেকে 9 বিয়োগ দেব। তাহলে 18 কোথায় হয় আমাদের? এই জায়গাটায় হয় 18। দেখতে পাচ্ছ, এই জায়গাটায় হয় 18। তাহলে 18-র থেকে যদি 9 বিয়োগ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9। কত হচ্ছে? 9।
আবার দেখো এখানে ছয়, যেহেতু ছয় থেকে আমরা এক ধার নিয়ে নিয়েছি, তাহলে ছয় তো আর ছয় থাকতে পারবে না, ছয় কত হয়ে যাবে? 5। 5 এইবার এখানে দেখো 5-এর থেকে কি 7 বিয়োগ করা যায়? যায় না। তাহলে আমরা কি করব, এই 8-এর থেকে 1কে ধার নিয়ে নেব, মানে এখানে 15। যখন তোমরা বড় হয়ে যাবে, মানে খুব ভালোভাবে শিখে যাবে, তখন কিন্তু এই একগুলো আর তোমাদের লিখতে হবে না, তোমরা মনে মনেই করতে পারবে। তাহলে 15 থেকে 7 বিয়োগ দাও, কত হয়? এই যে 15 এখানে হয়, এখানে 15 হয়, 15 থেকে যদি আমরা 7 বিয়োগ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8, কত হচ্ছে? 8। এবার এটা কি 8 আর থাকতে পারবে? পারবে না। এ কত হয়ে যাবে? 7। 7-এর থেকে 3 বিয়োগ দিলে কত হয়? এই যে 7, 7-এর থেকে 3 বিয়োগ দিলে 1 2 3 4, কত হচ্ছে? 4 হয়ে গেল। 5, আবার 5-5-এর থেকে কি 7 বিয়োগ করা যায়? তোমরাই বলো তো না। তাহলে 5কে কত ধরবো? 5টা কাটা পড়লো এখানে, মানে 6-এর এখান থেকে 5কে 1 ধার দিয়ে দেবো। তাহলে কি 6 থাকতে পারবে না? 6 এখন কত হয়ে যাবে? 5। 15 থেকে 7 বিয়োগ দিই, এই যে এখানে হয় আমাদের 15, 7 বিয়োগ দিলে 1 2 3 4 5 6 7 8, কত থাকছে? 8। এবার এখানে দেখো 5-5-এর থেকে 9 বিয়োগ দেওয়া যাবে? একদমই না। তাহলে আমরা কি করব, এই 7-এর থেকে 5কে 1 দিয়ে দেবো, মানে 15। 15 থেকে 9, এই যে 15 হচ্ছে এখানে, আর 9 এই যে এখানে, সরি 9 এখানে, 9 বিয়োগ দিলে 1 2 3 4 5 6 6 6। এখান থেকে আমরা যেহেতু 1 নিয়ে নিয়েছি, এটা এখন 6 হয়ে যাবে। 6 থেকে 4 বিয়োগ দিলে 2। তারপরে দেখো আমরা যেহেতু এর থেকে কোনো কিছু ধার নেইনি, তাহলে 2-এর থেকে 1 বিয়োগ করলে 1 হয়ে গেল আমাদের। পরেরটা এভাবে করে নিই। দেখো এখানে 8-8 থেকে 9 বিয়োগ করা যাবে? একদমই না। তাহলে 8, এই 9-এর এখান থেকে 1 ধার নিয়ে নেব, আর 9-এর এখানে কত লিখবো? 8, 1 কমিয়ে। 18 থেকে 9, 18 এখানে হয়, 18 থেকে 9 যদি বিয়োগ দেওয়া যায়, 1 2 3 4 5 6 7 8 9, 9 আসছে। 8-এর থেকে 7 বিয়োগ দিলে, বিয়োগ তো করা যায়, 8, 8-এর থেকে 7 বিয়োগ দিলে 1। 3-এর থেকে 8 বিয়োগ তো দেওয়া যাবে না, তাহলে আমরা কি করব, এই 5-এর থেকে 1 ধার নিয়ে নেব। এখন 5 কত হয়ে যাবে? 4। 13 থেকে 4, এই যে 13, আর 13 থেকে 8 যদি বিয়োগ দেওয়া যায়, 1 2 3 4 5, কত হচ্ছে? 5। 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়ে গেল। পরটা করি এভাবে। 7 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 7 নিজেই হবে, কারণ আমরা জানি যে 0 মানে কোনো কিছুই বাদ দিতে হয় না। 0 মানে 0, কিছুই না। যার জন্য যে সংখ্যা থেকে 0 সঙ্গে যে কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করাতে যে সংখ্যা থাকে সেই সংখ্যাটাই থাকে। 8 থেকে 9 বিয়োগ করা যাবে? বিয়োগ তো করা যাবে না। কি করব, এই 3-এর থেকে 1কে নিয়ে নেব, আর 3-এর এখানে কত বসবে এখন? 2। 18 থেকে 9 আমরা অনেকবারই করেছি। 18 থেকে 9 বিয়োগ করলে, এখানে 18 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 9 হয়। ঠিক আছে। আর এখানে 2-এর থেকে 4, 2-এর থেকে 4কে বিয়োগ করা যায়, তাহলে এখান থেকে 1 ধার নেব, তাহলে এটা এখন কত হয়ে যায়? 6। 12 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 12 থেকে, এই যে 12 হয় এখানে, আর 4 হলো এখানে, বিয়োগ করলে কত হচ্ছে? 8। আর এখানে দেখো 8 হচ্ছে, আর 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়ে গেল। এবার নেক্সট স্টেপটা করি, পরেরটা। 8-8-এর থেকে 9 বিয়োগ করা যায়? যায় না। তাহলে 9-এর থেকে 1 ধার নিয়ে নিলাম, এটা কত হয়ে গেলো? 18। 18 থেকে 9 বিয়োগ, একটু আগে আমরা করলাম, 18 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 9 হয়। আচ্ছা, এখান থেকে যেহেতু আমরা 1 নিয়ে নিয়েছি, এটা এখন কত হচ্ছে? 8। 8-এর থেকে 3 বিয়োগ করলে, বিয়োগ করা যায়? যায় তো। 8-8-এর থেকে 3 বিয়োগ করলে 5, কত হচ্ছে? 5। এবার এটা দেখো, 3 থেকে 4 বিয়োগ করা যায়? একদমই না।
তাহলে আমরা কী করবো, 8-এর থেকে 1 ধার নেব। আর এখানে 8-8-এর জায়গায় কত হয়ে যাবে, 7, কারণ 1 আমরা একে ধার দিয়েছি। 13 থেকে 4 বিয়োগ করলে কত হয়ে যায়, করো বিয়োগ, এই যে 13 আর এই যে 4 বিয়োগ করলে, এই 4টা বিয়োগ কেটে দেবো, 1 2 3 4 5 6 7 8 9, কত হচ্ছে 9। আর 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 5। এই আমাদের বিয়োগ কিন্তু হয়ে গেল। খুব ভালো করে ভিডিওটা দেখবে, যাতে এই বিয়োগ অঙ্কে কিন্তু প্রচুর সমস্যা হয়, সেই সমস্যাগুলো একদমই হবে না। খুব ভালো করে বুঝে নেবে। আর এই যে আমি একের ব্যাপারগুলো বললাম, তোমরা যখন খুব ভালোভাবে করবে না, তোমাদের আর এটা লিখতে হবে না, তোমাদের তখন মাথার মধ্যে চলে আসবে যে এখানটায় 1 থাকে, ঠিক আছে। আর মানে খুব তাড়াতাড়ি করতে পারবে, খুব ভালো করে প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি করতে পারবে। তো এই হয়ে গেল আমাদের বিয়োগ অঙ্ক। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবে, আর তোমাদের বন্ধুদের শেয়ার করবে। আর যারা ধরো বিয়োগ পারে না, বন্ধুদের, তোমাদের ভাই বোন, দিদি দাদা, এমন কেউ যদি থাকে যারা বিয়োগ নিয়ে এখনও সমস্যায় ভুগছে, এখনও পারছে না, তো তাদের এই ভিডিওটা অবশ্যই পাঠিয়ে দিও। তো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থেকো সবাই।